फूलों में खुशबू है इस दिल में कि तू है, जन्मों के साथी हम साथ साथ है, जन्मों के साथी हम साथ साथ है। खूब চেনা গান, রাইট? চলো এবার আমি আরেকটা গান শোনাচ্ছি, এটা আমার কম্পোজ করা। ওকে, কেমন হয়েছে বলবে একদম। দিলো মে, না দিলো মে বলবো না, প্লুরাল বলবো না, সিঙ্গুলারে বলবো। दिल में गंदगी है, उस दिल में एक शैतान है, जन्मों के दुश्मन हम दूर दूर है, जन्मों के दुश्मन हम दूर दूर है। यस, এটা আমি কম্পোজ করেছি, আর কেমন লেগেছে বলবে। दिल में गंदगी है, उस दिल में एक शैतान है, जन्मों के दुश्मन हम दूर दूर है, जन्मों के दुश्मन हम दूर दूर है। So anyways, jokes apart, চলে আসলাম আমি আমার দিদির বিয়ে না দিদির ছেলের বিয়ে, মানে এটাকে বাংলায় কি বলে, বোনপো বলে, মানে আমরা বাপান বলে ডাকি ওকে। তো বাপানের বিয়ের মেনু নিয়ে তো প্রথমেই বলি, আমাদের কারুর সেরকমভাবে বিয়ে হয়নি। সেরকমভাবে কি, আমার বাবা দিদির বিয়েটাও সেইভাবে দিতে পারেনি। দিদির বিয়ে হয়েছিল দিদির মাসি শাশুড়ির বাড়িতে। তো বাবা সেরকম কোনো পয়সাই বাবা খরচা করতে পারেনি। আর যখন বাবা সারেন্ডার করেছিল, যে হাত তুলে দিয়েছিল যে আমি পারবো না, তখন বিয়ের আর মাত্র 7 দিন বাকি ছিল। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল, আমার মামার বাড়ির থেকেও সেইভাবে সহযোগিতা আমরা প্রপার পাইনি। যেটুকুনি পেয়েছি ঠিক আছে। হয়তো বাবা যদি আমি সময় থাকতে যদি বাবা এগুলো নিয়ে আমার মামার বাড়িতে ডিসকাস করতো, তাহলে হয়তো একটা উপায় বেরিয়ে যেত। তো যাই হোক, তো দিদির বিয়েটা দিদির মাসি শাশুড়ির বাড়িতে হয়েছে। আর আমার বিয়ে, হ্যাঁ আমি তো চলে গেছিলাম, ইউ অল নো দ্যাট, চলে গেছিলাম। আর যদিও বা না যেতাম, তাহলেও এমনিও আমার বিয়ে হতো না, পরিস্থিতির চাপে পসিবল ছিল না। তো যাই হোক, আমারও স্বপ্ন, আমার দিদিরও স্বপ্ন যে আমাদের ছেলে মেয়ের বিয়েটা ভালো করে হবে। তো সেক্ষেত্রে আমার মেয়ের বিয়েটা এখন আপাতত স্থগিত থাক, কারণ সেটা তো, আর আমি কতটা কি করতে পারবো আমি জানি না। যদিও তোমাদেরকে অনেক কিছু বলেছি আমার মেয়ের বিয়ে নিয়ে, কিন্তু আসবো আমার দিদির ছেলের বিয়ে নিয়ে। দিদি মোটামুটি বেশ ভালোই আয়োজন করছে, খুব খারাপ আয়োজন করছে না, মানে আমাদের মতন ঘরে। আমরা তো আবার রাহুল এখানে সবাই কোটিপতি, ইয়েস সবাই কোটিপতি, আমরা শিক্ষাপতি, আর আমরা শিক্ষাতেই আমরা হাপি। হ্যাঁ, যদি কেউ দিয়ে দেয় তাহলে তো ওয়া, আর না হলে উই আর কন্টেন্ট উইথ শিক্ষাজ। ওকে, তো যাই হোক, তো তাই জন্য দিদি বেশ ভালোই আয়োজন করেছে মোটামুটি, আমাদের মতন ঘরে ভালোই। তো বিয়ের আগের দিন থেকে বলি, আইবুড়ো ভাত থেকে। তো তার আগে আমি বলে নিই, এই যে এখনকারের বিয়ের যে কনসেপ্টটা, মানে খাওয়ানোর কনসেপ্টটা, আমার ঠিক ভালো লাগে না। মানে কি ওই তোমার গুচ্ছের স্টার্টার দিয়ে দেয়,
হ্যাঁ, আর যারা একটু মানে আর কি মানে অনেক উঁচু থেকে একটু মাঝামাঝি জায়গায়, তারা স্টার্টার বলতে ওই একটা জিনিস বোঝে, চিকেন পকোড়া। ইস কী বাজে লাগে! চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি। আরে কী প্রয়োজন রে বাবা পকোড়া, ওই সমস্ত খাওয়ানোরই দরকার নেই, স্টার্টার খাওয়ানোরই দরকার নেই। আগের দিনে কী করতো, আগেকার দিনে আমি আমার বড় মামার ছেলের বিয়েতে গেছিলাম, হৃদয়পুরে বিয়ে হয়েছিল। বৌদি হলো 5 ভাইয়ের 1 বোন, আমার বৌদি ডবল এম এ, মানে আমরা বৌদি বলি না, বৌমণি বলি। তো তার বিয়েতে যখন গেছিলাম তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার মনে আছে ওরা বরযাত্রী, মানে আমরা তো বরযাত্রী, তো 1 বাক্স করে মিষ্টি দিয়েছিল আর আমের শরবত বোধহয় দিয়েছিল, কারণ বিয়েটা হয়েছিল গরমকালে। আমের শরবত তো ব্যাস। আর আগেকার দিনে তো কী হতো, শুধু বরযাত্রীর জন্যেই ওই রকম একটা স্পেশাল আয়োজন হতো, বাকিদের না, বাকিরা একদম মেন কোর্সে গিয়ে খাবে। এটাই কিন্তু ঠিক অ্যাকচুয়ালি, কারণ ওই ছাই ছাতার স্টার্টার খেয়ে মেন কোর্সে, মানে ওইটুকুনি সময়ের মধ্যে সন্ধ্যে থেকে, মানে তুমি যদি 8টায়ও কোনো বিয়ে বাড়িতে ঢুকছো, তখন তুমি যদি স্টার্টারই গপিয়ে গিলে নাও, তারপর 10টা সাড়ে 10টার সময় তুমি কী করে মেন কোর্সটা খাবে? তো ওটা খাওয়া হয় না। আর যারা এই ইয়েগুলো করে, এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে, মানে আই মিন বলদামিগুলো করে, নট বুদ্ধি, তারা মেন কোর্স থেকে হাত ধুয়ে ফেলে, মানে আই মিন কান্ট হ্যাভ, যেটা একটা টাইমে আমিও করেছি। তো এনিওয়েজ, তো সেক্ষেত্রে এই যে স্টার্টার, তারপরেই তোমার চলে আসছে নয় কুলচা, নয় বেবি নান, নয় আর কি হয়, কুলচা আর বেবি নান, এই ছাড়া আর কি, এইগুলো করে তার সাথে একটুখানি কিমা চানার নামে, তো কিমা তো তুমি হার্ডলি খুঁজে পাবে, ওই কয়েকটা মটর, প্রশ্ন ওঠে না, ভালোই লাগে না, প্লেটে তুলিও না, সত্যি কথা বলতে আমি ওর মধ্যে যাই না। তবু কুলচা হলে হয়তো 1-2, বেবি কুলচা হলে 1-2 খাই, আর নান মান সত্যি খাই না, একদম না। নান কিমা চানা, কুলচা কিমা চানা ম্যাক্সিমামই তাই, ওইটা হবেই। এবার তারপরে হয়ে গেল তোমার দিয়ে দিল একটা ফ্রাই, স্পেশালি ওই তোমার ওই থাকে ওই যে কী যেন বলো, ফিশ ব্যাটার ফ্রাই অথবা ফিশ ফ্রাই, এই থাকে, তার সাথে একটা কাসুন্দি একটুখানি ইয়ে দিয়ে দিল, সস দিয়ে দিল, আর তারপরেই চলে আসলো তোমার ওই নয় মানে হলুদ ভাত, মানে বাসন্তী পোলাও বিলকুল ভালো লাগে না, এমনি সাদা পোলাও একদম চলে না, মিষ্টি ভাত চলেই না, আর না ফ্রাইড রাইস না বিরিয়ানি। তারপরেই ওই একটা কাতলা মাছ ছাড়া, অনেকেই কাতলা মাছই করে, আবার কেউ খুব যারা আছে তারা ভেটকি মাছ করে, ভেটকি মাছের পাতুরি ওই এক দিয়ে দিল। ইলিশ মাছের পাতুরি খাওয়া তবে বুঝবো, তা না। হ্যাঁ, অনেক পয়সাওয়ালা ঘরেও আমি বিয়ে নেমন্তন্ন খেয়ে রেখেছি যে ভেটকি মাছ, কেন ইলিশ মাছ করা যায় না? যদি প্রচুর পয়সা থাকে, ক্ষমতা যদি থাকে, তাহলে না খাওয়ানোর কী আছে, একবারই তো হবে। আর তারপরেই তোমার চলে আসলো, অনেকে আবার বিরিয়ানিও করে, তারপরেই চলে আসলো চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এই তো খাওয়া। হ্যাঁ, আর এখন আরও হয়েছে নানান রকম মকটেল দিয়ে দিল, তুমি এই মকটেল খেয়ে পেট ভরো, ভ্যারাইটিস সালাড, কোনটা ছেড়ে কোনটা খাবে, সব কটা তো তুমি ট্রাই করতে পারবে না। তো ওগুলো থেকে যেটা আমরা পছন্দ করি, মানে আমি, আমার দিদি, মানে আমাদের ফ্যামিলি পছন্দ করে, আসলে আমরা তো না, এইটুকু, আর আমি বলতে খুব ভালোবাসি, আমরা এইটুকু, আমি বোস্ট করতে পারি না, করিও না, আর পোস্টিংয়ের সত্যি বলতে আমার কিছু নেই। হ্যাঁ, পোস্টিং করার মতন আমার এটা আছে। আচ্ছা, এনিওয়েজ, তো আমাদের জন্যে আমরা যেন এই ভাত মাংস, ভাত মাংসটাই ভালো খাই। তো সেক্ষেত্রে বাঙালিয়ানা খাবার, একদম প্রপার বাঙালিয়ানা খাবার, যেটা সত্যি এর তুলনা কারো কোনো
চাইনিজ বলো, কন্টিনেন্টাল বলো, কারুর সাথে কম্পেয়ার চলে না। তো চলে আসি আইবুড়ো ভাতের দিন থেকে। আইবুড়ো ভাতে দিদি সকালবেলায় অ্যাজ ইউজুয়াল লুচি, তরকারি, মিষ্টি দুটো করে। দুপুরবেলায় থাকছে ভাত, সরু চালের ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ঘি, মানে পাতে ঘি, ঝুরঝুরে আলু ভাজা, না পাতে ঘি, ডান্টিয়ালা বেগুন ভাজা, সরি, পাতে ঘি, ডান্টিয়ালা বেগুন ভাজা। তারপরেই হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরঝুরি আলু ভাজা, তারপরে আসছে তোমার এঁচোড় চিংড়ি, এঁচোড় চিংড়ি, তারপরে কাতলা মাছ, এবং কাতলা মাছ আমি দিদিকে বললাম, দিদি কি এই ছোট সাইজের? বলে না, একদম মানে এক একটা কাতলা মাছের ওজন 75 থেকে 100 গ্রাম, তাহলে বেশ ভালো ওজনের মাছ কাতলা মাছ, মানে যে যত পারো, মানে ওটা কোনো মানে গোনা গাঁথা না। আর আমি ভীষণ ভালো খাই কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর দিদি ও বাপানের জন্যে পায়েস বানাচ্ছে। ভালো খাওয়া, কিন্তু আমি চিন্তা করে রেখেছি দুপুরবেলা অত ওরকম করে খাবো না, কারণ সন্ধেবেলায় সাজগোজ করতে হবে, তোমার খেয়ে গ্যাস বাড়িয়ে পেট মোটা করে লাভ নেই এসব, কারণ বিয়ে বাড়ি আছে সন্ধেবেলায়। তো এই হলো তোমার আইবুড়ো ভাতের, সরি কী বলছি দেখেছো, মাথা টাকাটা খারাপ হয়ে গেছে। আইবুড়ো ভাতের দিন, হ্যাঁ আইবুড়ো ভাতের দিনেই বিয়েতে চলে গেছি। আর রাত্রির বেলায় দুটো করে ডিম সবার জন্য, শুধু ডিমের ঝোল আর ভাত, ও পুরো রেলিশ করে খাবো, এর থেকে বেশি কিছু দরকার নেই বলো। দুপুরবেলা ওই রকম অত ওরকম খাবার পরে বুঝতেই পারছো তাহলে কী কী বললাম দুপুরবেলার মেনুটা। আইবুড়ো ভাতের দিন এটা, আর রাতের বেলা হলো সবার জন্য দুটো দুটো করে ডিম। এবার চলে আসছি বিয়ের দিন। বিয়ের দিনে যথারীতি ওই একই, আর কী বা করবে, এবার করছে পরোটা, নট লুচি, যেহেতু আইবুড়ো ভাতের দিন লুচি করছে, পরোটা করছে। তো এখানে আমি ঠিক জানি না, দিদির সাথে কালকে কথা হলো, তো কী পরোটা বানাচ্ছে আমি জানি না। তো পরোটা, আলুর দম, একটা করে মিষ্টি, না দুটো করে মিষ্টি। দুপুরবেলায় অ্যাজ ইউজুয়াল ভাত, পাতলা করে মুসুরির ডাল, নট মুগ ডাল, ডেলি ডেলি মুগ ডাল খেলে তো গ্যাস হয়ে যাবে, পাতলা করে মুসুরির ডাল, আলু ভাজা। এখানে তরকারিটা এখনও পর্যন্ত ডিসাইড হয়নি যে কী তরকারি পাতে থাকবে। তারপরে তোমার কাতলা মাছ না, এবার করছে পার্শে মাছ। তো পার্শে মাছ, চাটনি আর পাঁপড় আর মিষ্টি হয়ে গেল। ওই খাওয়ার পরে ডিমালা পার্শে মাছ। আর সন্ধ্যেবেলা তো বিয়ে বাড়ি আছে, তো বাদ দাও। পরের দিনকে দিদি কাউকে ইনভাইট করছে না, শুধু আমরা থাকছি। তো আমরা দিদি বলছে আমরা আমাদের মতন ইয়ে করে দেবো। সেটা দিদি বললো আর কাউকে, মানে পরের দিনকে, মানে যেদিনকে বউ আসবে সেদিনকে এমনি সবাইকে বলবে এসো বউ দেখতে এসো, কিন্তু খাওয়ানোর ঝামেলা পরের দিন রাখছে না। এবার বউ ভাতের দিন আসি। রিসেপশনের দিনে সকালবেলায় দুপুরে খাওয়াটা কমপ্লিমেন্টারি, যে কেটারিংয়ের এটা নাকি, এটা আমার জানা ছিল না, এটা তো আমার তো আর মেয়ের বিয়ে হয়নি এখনও, তো জানি না। তো আমরা যাকে আমরা প্রেফার করি, মানে এই ক্যাটারারের খাবার দুর্ধর্ষ, বাবনের ক্যাটারার, আমরা বাবন বলে ডাকি, তো খুব ভালো ছেলেটা। তো দুপুরবেলা সকালবেলা খাবারটা কমপ্লিমেন্টারি, সে সকালবেলাটা ওই একই, সেই সেম লুচি তরকারি। আর দুপুরবেলায় খাবারের মেনুর মধ্যে একটা আইটেম, দুটো আইটেম ইয়ে থাকছে, নো কাতলা নো পার্শে, কারণ অলরেডি কাতলা মাছ আইবুড়ো ভাতের দিন, আর বিয়ের দিন তোমার পার্শে মাছ, আর রিসেপশনের দিন বোধহয় খুব সম্ভবত ট্যাংরা মাছ অথবা বাটা মাছ করছে দুপুরবেলা। হ্যাঁ, এবং এটুকুটুকু না, ওকে। আর তার সাথে একটা ছাঁচড়া থাকবে, ছাঁচড়া আর ওই ট্যাংরা মাছ, বাদ বাকি অ্যাজ ইউজুয়াল যা হয়। এবারে চলে আসি বিকেলবেলায় ও স্টার্টারের মধ্যে রেখেছে ফুচকার স্টল, তো দিয়েছে, বাদ দাও।
কফি চা রেখেছে, নট কফি, চা, কোল্ড ড্রিঙ্ক, মকটেল, কোল্ড ড্রিঙ্কও থাকছে, না কোল্ড ড্রিঙ্ক থাকছে না, মকটেল, নানান রকমের মকটেল থাকছে। আর থাকছে হলো তোমার বাসা ফিশ ফ্রাই, আর আইদার চিকেন ললিপপ অথবা চিকেন রেশমি কাবাব, দুটোর মধ্যে একটা, সেটা এখনও ডিসাইড হয়নি। আর পানিরের একটা আইটেম, এটা স্টার্টারে থাকছে, বাস আর কিছু না। আর কফি, যে কফি না, চা, যে চা খাবে চা, তারপর মকটেল। আমি তো মকটেলের দিকেই ঢুকবো, চা তো প্রশ্নই ওঠে না। কিন্তু এত খেতে চাইছি না, কারণ আমার পিসির ছেলের বিয়েতেও ঠিক এই মকটেল খেয়ে 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 রাতের দিকে সমস্ত খাবার প্যাকেটে করে ভরে বাড়ি নিয়ে এসেছি, পরের দিন সকালে খেয়েছি। তারপরেও পিসির বাড়িতে প্রচুর বেঁচেছিল, তারপরের দিনও খেয়েছি, মানে 3-4 দিন ধরে খেয়েছি। তো সে যাই হোক, এবারে আর সেই ভুলটা করবো না, মকটেল গিলবো না বেশি। এইবারে চলে আসি মেন কোর্সে। মেন কোর্সের মধ্যে একদম পাতি বাঙালি খাওয়া, মানে সস্তা বলবো না, একদমই সস্তা না, কিন্তু মুখ ওয়া ওয়া করা খাওয়া, করে চেটে খাওয়া। সেটা হলো তোমার ভাত, সাদা ভাত, তার সাথে হলো তোমার মুগ ডাল, কিন্তু এই মুগ ডালে মাছের মাথা দেবে না, এটা একদম প্লেন সোনা মুগ ডাল উইথ কাজু কিশমিশ এগুলো দিয়ে করছে, তার সাথে ডান্টিয়ালা বেগুন ভাজা। তারপরে হলো তোমার কোনো ফ্রাই করছে না, যেহেতু স্টার্টারে বাসা ফিশ ফ্রাই, আর এটা সবাই খাবে, কেউ ফিশটা খাবে না এটা হবে না। তো সেক্ষেত্রে ওই জন্য মেন কোর্সে কোনো ফ্রাই রাখছেই না, একদম ভালো করেছে, ঠিক করেছে। তারপরেই চলে আসছে তোমার গন্ধরাজ ভেটকি, খাইনি কোনো দিন আমি, গন্ধরাজ ভেটকিটা খাইনি, গন্ধরাজ ভেটকি। তারপরেই আসছে কি বলো, আমি এত কেন করলাম, হ্যাঁ আসছে হলো মাটন, আই লাভ মাটন, এতখানি ডুবিয়ে দেবো। তো মাটন, চাটনিটা বোধ হয় খুব সম্ভবত, চাটনিটা কী চাটনি করছে এটা শুনিনি, চাটনি, পাঁপড়, কালাকাঁদ বলে না কালাকাঁদ বলে, ও যাই হোক, কালাকাঁদ, গোলাপ জামুন, আইসক্রিম, পান। এবার বলো মেনুটা কীরকম হয়েছে? দারুণ হয়েছে না? আমার মনে হয় এর থেকে বেটার কিচ্ছু হতে পারে না, একদম না। মেনুটা দুর্ধর্ষ হয়েছে, শুধু এখনও পর্যন্ত ডিসাইডেড না যে তোমার ইয়েতে বউ ভাতের দিন দুপুরবেলায়, না কোনটা ডিসাইডেড না, তোমার স্টার্টারের রেশমি কাবাব না চিকেন ললিপপ, তো বাদ বাকি সব। চলো কোথায় ছিলাম, মেনুতে। তো হোপ মেনুটা তোমাদের পছন্দ হয়েছে, প্লিজ মন থেকে জানাবে যে মেনুটা তোমাদের পছন্দ হয়েছে কি না। আর এখনও তোমরা কেউ আমাকে এটা বললে না বেনারসি কেউ আমায় দেবে কি না, আমি কিন্তু এখনও ওয়েট করে আছি যে কেউ অ্যাটলিস্ট বলবে ও বেনারসি, হ্যাঁ কত লাগবে, আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি কিনে নাও। তাহলে কেউ বললো না, কপালটা, এটা না, কপালটা খারাপ। তো চলো, লাভ ইউ অল।